আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। সিদ্ধ আটা রুটি বানাচ্ছি আর ফ্রিজে হালুয়া আছে আর ডিম পোস্ট করে দিব। এই সকালের নাস্তা। আর চা তো বানানো হবে। শীতের সকালে তো চা বানানো হয়, এখন 2 বেলা চা বানানো হয়, সকালে আর সন্ধ্যায়। তারপরে এই যে ফুলকো ফুলকো রুটি হচ্ছে, মাশাআল্লাহ ভালোই ফুলেছে রুটিটা। একটা করে বেলে নিতেছি আর একটা করে ছেঁকে নিতেছি। নাস্তাটা মাকে দিয়ে গেলাম, ডিম পুস আর হালুয়া রুটি। সাইদুল বাবা চা বিস্কিট খাবে, আমি তো রোজাই রেখেছি। আর মেয়েরা এখন তুলিও শুয়ে আছে, ওঠেনি। তারপরে তো মার নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর চা বানানো হয়েছে, চা দিয়ে আসি মাকে আর সাইদুল বাবাকে। আর এদিকে সারামণি উঠেছে, উঠে রস খাচ্ছে। সকালে গাছি ভাই রস দিয়ে গিয়েছিল, সারামণি খাচ্ছে। সাবার জন্য রাখলাম আর সাইদুলের জন্য রেখে দিলাম, আজকে তো সাইদুল চলে আসবে। তারপরে রান্নাঘরে চলে যায়, প্রায় ঘন্টাখানেক পরে এসেছি। আমি তো শাক বানাই, শাক একটা মশলা, আমি তরকারিতে এই মশলাটা খেয়ে থাকি। এর যদি বানানোর রেসিপিটা তোমরা দেখতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। তারপরে তো শাকটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি। পাতাকপি ভাজি, ভাত বসিয়ে দিয়েছি, আলু দিয়ে শিং মাছের ঝোল হবে আর ঘন ডাল। এই দুপুরের মেনু। তারপর তো পাতাকপি ভাজিটা বাগারও দিয়ে ফেলাম। আমি আগে ভাপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, পরে রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছি। এখন একটা ডিমও দিব, সাথে ধনেপাতাও দিয়েছি। তারপরে এই যে একটা ডিম দিলাম। পাতাকপি ভাজির মধ্যে ডিম না দিলে ভালো লাগে না, ডিমটা দিলে আরও পাতাকপি ভাজিটা স্বাদ আসে। ভাত ঠিকা দিয়ে ফেলেছি, পাতাকপি ভাজিটাও হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভেজে নিলাম, মাছ রান্না করব। আদা রসুন দিয়ে দিই। আদা রসুন অবশ্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর এদিকে প্রেসার কুকারে ঘন ডালটাও বসিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন আলু আর টমেটো শিং মাছ দিয়ে দিলাম। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে দিব নে। প্রায় অনেকক্ষণ ধরেই কষানো হলো, এখন পানি দিয়ে দিই। পানি দিয়ে আস্তে আস্তে জালে রান্না করি। আর এই যে শাক ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ব্লেন্ডারটা ধুয়ে শাকের পানি দিয়ে দিলাম। আর শাক দেওয়া লাগবে না, শাক একটা মশলাই। তারপর তো প্রেসার কুকারে ঘন ডালটাও রান্না করে ফেলেছি, বেশি সময় লাগে না। আর এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তারপরে তো শিং মাছের ঝোল হয়ে গেল আলু দিয়ে, নতুন আলু দিয়ে। আর পাতাকপি ভাজি, ভাত আমি খাবারের টেবিলে খাবারটা নিয়ে যাই। এই যে নিয়ে এসেছি, মা আর সাইদুলের বাবা খেতেও বসে পড়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি। আমি মাগরিবের নামাজের সময় চলে আসলাম ইফতারিটা করে নিতে। পানি খেয়ে নিয়েছে, আজান দিয়ে দিয়েছে। এখন ভাত দিয়ে ইফতারিটা করে নিব। বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ।
ভাত খেয়ে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। সাইদুল তো এসে পড়েছে। সন্ধ্যার একটা নাস্তা তৈরি করলাম, পাতাকপির পাকোড়া আর নুডলস রান্না করবো। নুডলসের সবজিটা রান্না করে নিতেছি। তারপরে গরম গরম পাকোড়া দিয়ে গেলাম। সাইদুল, মা আর বড় ভাইও এসেছে, বড় ভাইও খেয়ে নিল। পাকোড়া খেতে খেতে হয়ে গেল নুডলস। নুডলসও দিলাম সন্ধ্যার নাস্তা হিসাবে, সবজি দিয়ে নুডলস। সবাইকে খাইয়ে সবার শেষে আমিও খেতে বসে পড়লাম নুডলস আর পাকোড়া নিয়ে। আমি দুই একটা খেলাম আর নুডলস খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।